রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, কেউ তাকে কষ্ট দিলে সে কষ্ট দেয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে মোকাবেলা করে। এরা জাহেলদের সাথে কখনো তর্ক করে না। এজন্য আল্লাহ বললেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দেখলে সালাম দিয়ে বিদায় নেয় যারা। আরে জাহেলের সাথে কথা বলে সময় নষ্ট করা এটা কোনো ভদ্র মানুষের রুচি নয়। ব্যক্তিত্বহীন মানুষ, পার্সোনালিটি লেস, তার সাথে কথা বলে আমি কেন আমার সময় নষ্ট করব? কারণ ওর মধ্যে তো নম্রতা নেই, ভদ্রতা নেই, ওর মধ্যে ভদ্রতার বালাইও নাই। ওর সাথে আমি কথা বলতে যাব কেন? আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দিব কেন? আমার জন্য গালি দেওয়া শোভা পায় না, সে গালি দিয়ে মরে যাক, আমার কিছু করার। এটা কত বড় গুণ জানেন? এই হজম শক্তি আপনাদেরও নাই, আর মহিলাদের একদম নেই। কোন মহিলাকে কেউ যদি একটা গালি দেয় তো হাজবেন্ডকে বলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি তারে 20টা দিয়ে আসি। এই হলো আমাদের স্বভাব। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলেই পড়ার চেষ্টা করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়া আনমনে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে মনের কালি দাও মুছে রহমতের রমজানে হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে জান্নাত যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অন্তর্গত
ডাঙ্গাপাড়া সমাজ কল্যাণ পরিষদ ও গ্রামবাসীর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ২৪তম ২ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সমাপনীর রজনীর সমাপনী অধিবেশনের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব হাজী মোহাম্মদ মতিউর রহমান মণ্ডল, আজকের দ্বিতীয় দিবসের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, কুষ্টিয়া ২ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ কামারুল আরেফিন, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ মিরপুর উপজেলা শাখার সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, এছাড়াও আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। আমার আগে কথা বলেছেন হযরত মাওলানা ফারুক আজম জিহাদি, আল্লাহ তাআলা তাকে হায়াতান তয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইদম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মিরপুর তথা আমার প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, এর মাধ্যমে আমরা আল্লাহর শুকরিয়া জানালাম, আল্লাহর কৃতজ্ঞতা জানালাম। প্রকৃত অর্থে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া যারা অনুধাবন করতে পারে, প্রতিটি মুহূর্তে তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে। যারা আল্লাহ তাআলার অনুগ্রহ রাজি, আল্লাহ তাআলার দয়া অনুধাবন করতে অক্ষম, সেই সকল লোকেরা তাকে যদি বলেন কেমন আছেন, ও বলে ভালো আছে, ও আলহামদুলিল্লাহ বলে না। কিন্তু একজন ইমানদার ব্যক্তি যিনি আল্লাহ তাআলাকে জানেন, আল্লাহর পরিচয় জানেন, যিনি আল্লাহর দয়ার মুখাপেক্ষী এটা জানেন, তিনি ভালো আছি বলার আগে আলহামদুলিল্লাহ পড়েন। এই কারণ আমরা তো ভালো থাকি না, আমাদেরকে প্রতি মুহূর্তে দয়া এবং অনুগ্রহ দিয়ে যিনি ভালো রাখেন তিনি কে? সুবহানাল্লাহ, আল্লাহর কত দয়া। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকার জন্য প্রত্যেক দিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। 500 থেকে 600। কে? আপনি কি মানুষ না? আপনার কথা বলছি। একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। এর বাজার মূল্য কত জানেন? এর বাজার মূল্য হলো 5 থেকে 6 লক্ষ টাকা। তাহলে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করে, মাসে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় 150 লক্ষ টাকা। 5 লক্ষ করে ধরলে তার মানে হয় 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ হয় 18 কোটি টাকা। এখন অক্সিজেন যদি পয়সা দিয়ে, টাকা দিয়ে ক্রয় করে জীবন বাঁচানো লাগতো, গোটা কুষ্টিয়া বিক্রি করে দিয়েও আপনি আর আপনার পরিবারের সবার অক্সিজেন ক্রয় করে বেঁচে থাকা সম্ভব?
নয়, না চাইতেই এই অক্সিজেনের নিয়ামত আমাদেরকে ফ্রি ফ্রি যিনি দান করেন তিনি কে? এজন্য একজন ইমানদার এটা যখন ফিল করে আমি আল্লাহর দয়ায় বেঁচে আছি, তখন সে তার হৃদয়ের ভেতর থেকে আল্লাহর শুকরিয়া জানিয়ে পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহর কত দয়া আমাদের জীবনে, সুবহানাল্লাহ। এই যে আমরা হাঁচি দিই, মাঝে মাঝে আপনারা হাঁচি দেন না? আচ্ছা, এই যে হাঁচি দেন, আল্লাহ তাআলা যখন পৃথিবীর প্রথম মানুষকে বানিয়েছেন, পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে ৬০ হাত লম্বা করে বানিয়েছেন। যখন তার দেহের ভেতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, তখন তিনি সাথে সাথে হাঁচি দিয়েছেন। আর হাঁচি দেওয়ার পরে তার জবান থেকে যে শব্দ বের হয়েছে, যে কালিমা বের হয়েছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এজন্য আদমের সন্তান আমরাও হাঁচি দিলে বলি কি? আমরা যে আলহামদুলিল্লাহ বলি, এটা সায়েন্টিফিক, একেবারে বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক। আজকের চিকিৎসা বিজ্ঞান কি বলছে দেখেন, মানুষ যখন হাঁচি দেয়, একটা হাঁচির মাধ্যমে তার নাক দিয়ে ১৬০ মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহু আকবার। মোটরসাইকেল চালক ভাইয়েরা, আপনারা মোটরসাইকেল চালানোর সময় মোটরসাইকেলের গতিবেগ কত আপনাদের? ভাঙাচোরা বা গ্রাম্য রাস্তায় ৩০ বা ৪০, একটু ভালো রাস্তায় গেলে ৭০-৮০ হয়তো উঠে। আর আপনি যখন হাঁচি দেন, এটা আমার কথা নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে নাক দিয়ে তখন ১৬০ মাইল বেগে বাতাস নির্গত হয়। আমরা যে পরিবেশের মধ্যে বসবাস করি, এই পরিবেশের মধ্যে জীবাণু কম না বেশি? আপনারা ওদিকে মনোযোগী হলে আমার কথা বুঝতে পারবেন না। আমরা যে পরিবেশে বসবাস করি, এই পরিবেশে ব্যাকটেরিয়া, জীবাণু, জার্ম কম না বেশি? জোরে বলেন। প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের সাথে এই জীবাণুগুলো আমাদের ভেতরে প্রবেশ করছে। এগুলো যদি বের করার ব্যবস্থা আল্লাহ না করতেন, ময়লার স্তূপ ভেতরে জমে আমরা সবাই স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে মৃত্যুর মুখোমুখি হয়ে যেতাম। আল্লাহ তাআলা এগুলো বের করার ব্যবস্থা করেছেন। কিভাবে বের করার ব্যবস্থা করেছেন? আজকের চিকিৎসা বিজ্ঞানীগণ বলছেন, মানুষ যখন একটা হাঁচি দেয়, এক হাঁচির মাধ্যমে ১৬০ মাইল বেগে যখন বাতাস বের হয়, মানুষের ভেতরে জমে থাকা কমপক্ষে ৩,০০০ থেকে ৬,০০০ রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে যায়। এজন্য তো আমরা আল্লাহর শুকরিয়া জানিয়ে পড়ি কি? আলহামদুলিল্লাহ। এজন্য আমরা প্রায় সময় একটা কথা বলি, যারা সত্যিকারের বিজ্ঞান মনস্ক, এরা জীবনেও স্রষ্টার অস্তিত্বে অস্বীকার করবে না। আপনার বিজ্ঞানের এত বাহাদুরি করেন আপনি কেন? আপনার বিজ্ঞান যা জেনেছে, কোরআন তা জানিয়েছে ১৫০০ বছর আগে। আমি নিজে ইউনিভার্সিটিতে কোরআনিক সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি। কোরআন এবং বিজ্ঞান নিয়ে দীর্ঘ সময় পড়াশোনা গবেষণার সুযোগ হয়েছে। আপনি তো এই কোরআনকে এটাকে ঝাড়ফুঁকের কিতাব আর মোল্লার কিতাব বানিয়েছেন। আপনি জানেনও না এই কোরআনের ভেতরে কি আছে। এখানে ৬,০০০-এর উপরে আয়াত, তার মধ্যে ১৫০০-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে। আল্লাহু আকবার। কি জানবেন আপনি বলেন তো? কসমোলজি, অ্যাস্ট্রোনমি, হিউম্যান এমব্রায়োলজি, জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেরিন সায়েন্স, কোন বিষয়ে জানবেন প্রশ্ন করেন? সব কোরআনের ভেতরে আছে। আমাদের দেশে অনেকে আছে যারা কোরআনওয়ালা বা আলেম ওলামা, টুপিদারি জুব্বা দেখলে মনে করে এরা বেশি একটা জানে না, এরা হচ্ছে সবচেয়ে ব্যাকডেটেড। এরকম কিছু মানুষ আছে, আর নিজেদেরকে ভাবে বিজ্ঞান মনস্ক, খুব উচ্চ শিক্ষিত এবং খুব আপডেটেড মানুষ। সত্যিকার অর্থে মাদ্রাসার শিক্ষার্থীরা অসম্ভব রকমের মেধাবী হয়ে থাকে। আপনি বলবেন কিভাবে মেধাবী হয়ে থাকে? আমার দিকে তাকান আপনারা। এখানে ৩০ পারা কোরআন। একটা ছেলে যে কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ডিপার্টমেন্টে পড়ে, তাকে আপনি বলেন, বাবা তোমার যে ক্লাসে বই আছে ১২টা, ১৪টা, ১৫টা বই আছে, তুমি কি কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাতে পারবে? কেউ পারবে? আপনারা আমার সাথে কথা বলবেন, পারবে? হাফেজি মাদ্রাসায় যান, ৭-৮ বছরের ছেলেকে বলেন, বাবা তুমি কি তোমার এই কোরআন প্রথম থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত শোনাতে পারবে? সে আপনাকে দাওয়াত দিবে, আসিয়েন প্রথম রমজানে, আমি প্রথম তারাবিতে দাঁড়াবো, প্রথম পৃষ্ঠা থেকে তেলাওয়াত শুরু করব, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা শোনায় দেব।
4-5 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞান পড়ে নিজেকে খুব জ্ঞানী মনে করেন, তাই না? যে ছেলেটা এত বড় কিতাব মুখস্থ করে সিনায় গেঁথে ফেলেছে, এটা আমি মাত্র একজন হাফেজের কথা বলেছি। আপনি বড় বড় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসায় যান, লক্ষ লক্ষ কিতাবের পাতা, তাফসিরের পাতা মুখস্থ করে যারা সিনার ভেতরে রেখেছে, অনেক হাফেজে হাদিস আছে, লক্ষ লক্ষ হাদিস যারা মুখস্থ করেছে, যারা 30 পারা কোরআন আর হাজার হাজার পৃষ্ঠা তাফসির আর হাদিস অন্তরে গেঁথে ফেলেছে, তারা আপনার 6-7 পাতা ইংরেজি আর 8-9 পাতা বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া সিনার ভিতরে গেঁথে ফেলতে পারে। যান বিশ্ববিদ্যালয়ে, স্কুল কলেজের ছেলেদেরকে পিছনে ফেলে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 2 যুগের রেকর্ড মাদ্রাসার ছেলেরা ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে। আগে মানুষ বলতো হুজুররা ইংরেজি জানে না, এখন হুজুরদের ইংরেজি বলার স্টাইল দেখলে অনেক জেনারেল শিক্ষিত মানুষরা ভয়ে সামনেও যায় না, মনে করতো হুজুররা বিজ্ঞান জানে না। এখন যখন হুজুররা বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, জেনারেল শিক্ষিত অনেকে তখন চুপচাপ হয়ে যায়। তো মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করা উচিত নয়। আল্লাহর কিতাবের জ্ঞান যাদের কাছে আছে তারা সঠিক জ্ঞানের অধিকারী হয়েছে, আলহামদুলিল্লাহ পড়ে। এটাও কোরআনের একটা ক্লাস। আজকে আমরা এই ক্লাস থেকে মনোযোগী হয়ে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা শুনে জীবন গঠনের জন্য সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতু আল ফুরকানের শেষের দিকের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। এই সূরার শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে রহমানের বান্দা বলে সম্বোধন করেছেন এবং সেই সকল বান্দাদের কিছু কোয়ালিটি, গুণাবলী আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বর্ণনা করে এই গুণাবলী অর্জনকারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এখানে আল্লাহ রহমানের বান্দাদের 12টি গুণাবলী উল্লেখ করেছেন। জোরে বলেন তো কয়টা গুণাবলী? এই 12টি গুণাবলী অর্জন করবে যারা রহমানের বান্দা, তারা এই 12টি গুণ অর্জন করবে যারা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। তাহলে এই 12টি গুণ অর্জন করতে হলে ভালো করে এই 12টি গুণ সম্পর্কে জানতে হবে। আপনাদের মনোযোগ থাকবে তো? চলেন আমরা শুরু করি। আল্লাহ যেন আলোচনায় বারাকা দান করেন, বলেন আমিন। শুরু হয়ে যাচ্ছে। নাম্বার 1, 1 নাম্বার, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্র, ভদ্র, বিনয়ের সাথে চলাফেরা করে যারা। রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না। এরা হয় আদবওয়ালা, ব্যক্তিত্ববান। এরা হয় ভদ্র, নম্র, বিনয়ী স্বভাবের মানুষ। অহংকারী মুডে দুনিয়াতে তারা চলাফেরা করে না। এজন্য রব্বুল আলামিন রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে প্রথমেই যে গুণের কথা বললেন, আল্লাহ তাআলা বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা আমার আপনার সমাজে বেয়াদবের মতো চলাফেরা করে, অভদ্রের মতো চলাফেরা করে, অহংকারী মোড নিয়ে চলাফেরা করে, এমন মানুষ আছে না নাই? কিসের এত অহংকার আপনার? 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনার সৃষ্টি হয়েছে, মাটির সাথে মিশে যাবেন। যে মানুষ নাপাক পানি থেকে এসে মাটির সাথে মিশে যায় তার অহংকার করা মানায়। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে, আর যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে দুনিয়া এবং আখিরাতে তাকে বেইজ্জত করে যিনি লাঞ্ছনা এবং শাস্তির সম্মুখীন করবেন তিনি কি? অহংকার করা এটা হলো শয়তানের স্বভাব। এটা কোনো ভালো মানুষের স্বভাব নয়, এটা কোনো মুমিন ব্যক্তির স্বভাব নয়। অনেক মানুষকে দেখা যায় জ্ঞানের বড়াই করে, জ্ঞানের অহংকার করে, নিজেকে মনে করে আমি সব জানতা।
মনে করে হামসে বড় কোন হে, আমার চেয়ে কে আর বড়, সবই তো আমি জানি। জ্ঞানের বড়াই করা এটা কোনো মোমেন ব্যক্তির শোভা পায় না। অহংকার করা যাবে না, বড়াই করা যাবে না, বরং আল্লাহর কাছে উপকারী জ্ঞানের জন্য দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দাও যে জ্ঞানের মাধ্যমে আমি এবং মানুষ উপকার লাভ করতে পারে। জ্ঞান হলো আল্লাহর নিয়ামত, এটা পেয়ে অহংকারী হয়ে যায়েন না। যদি অহংকারী হয়ে যান যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, তিনি আবার জ্ঞানের এই নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানায় দিতে পারেন কি পারেন না? এমন বহু মানুষকে আমরা দেখেছি, অনেক জ্ঞানী মানুষ মাথা পাগল হয়ে গিয়েছে, আছে না নাই? টাকা পয়সার অহংকার করবেন না, বড়াই করবেন না, কারণ সকালবেলার টাকাওয়ালা পয়সাওয়ালাকে বিকেল বেলা রাস্তার ফকির যিনি বানায় দিতে পারেন তিনি কে? ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকারও করবেন না, কারণ ক্ষমতা এমন স্বার্থপর জিনিস, এটা এখন আছে তো পড়ে নাই, আজ আছে তো কাল নাই, এটা হলো এমন স্বার্থপর জিনিস, যতক্ষণ আছে ততক্ষণ দাম আছে, যখন নাই তখন কোনো দাম নাই। এজন্য ক্ষমতার পাওয়ারে, ক্ষমতার অহংকারে হেডাম দেখিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে হিংস্র হায়নার মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়বেন না, বরং মানুষের সাথে মিশেন, নম্রতার সাথে কথা বলেন, ভদ্রতার সাথে কথা বলেন, সুন্দর আচরণ করেন। যদি ক্ষমতার অহংকার দেখিয়ে বিনয়ের পরিবর্তে মানুষের সাথে অভদ্র আচরণ করেন, তো মনে রাখতে হবে যে ক্ষমতার চেয়ারে আল্লাহ বসিয়েছেন, সে আল্লাহ চাইলে জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে চেয়ার থেকে নামাতেও পারেন। এজন্য মানুষ কখনো অহংকারী হতে পারে না, অহংকার হওয়া এটা মুমিনের জন্য শোভা পায় না। এজন্য আল্লাহ কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। জমিনের বুকে অহংকার করো না, কারণ অহংকারের সাথে জমিনে বিচরণ করে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এমনকি অহংকারের সাথে বিচরণ করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। লোকমান হাকিমের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, তিনি তার সন্তানকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন। তিনি তার সন্তানকে নসিহত করতে যে তার সন্তানকে এই নসিহত করলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, বাবারে গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষের সাথে কথা বলো না, কারণ হলো ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক, কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন। তাহলে রহমানের বান্দারা ভদ্র হবে, নম্র হবে, অভদ্র হয়ে চলাফেরা করবে না। আজ আমাদের সমাজ থেকে যেন আদব কায়দা চলে যাচ্ছে। অনেক যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তাঘাটে চলাফেরা করে, রাস্তায় বড় ভাই কিংবা মুরব্বী দেখলে আদবের সাথে চলাফেরা করে না। মোটর সাইকেল চালায়, দেখা যায় মুরব্বীর পাশ দিয়ে, বড় ভাইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় মোটর সাইকেল হর্ন বাজিয়ে বাজিয়ে, আরো দেখা যায় ডিজে স্টাইলে ডানে বামে কাইট করে করে চালায়া যায়। এমন ছেলে পেলে আছে না নাই? রহমানের বান্দা এরকম চলাফেরা করে না। তার চলাফেরায় ভদ্রতা থাকে, কথাবার্তায় নম্রতা থাকে, চলাফেরার মধ্যে একটা সৌন্দর্য থাকে, কথাবার্তায়, চলনে বলনে কথনে উঠা বসায় ভদ্রতার বহিঃপ্রকাশ হয়। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে, ভদ্রভাবে, বিনয়ের সাথে বিচরণ করে যারা নম্রতার সাথে কথা বলবেন, বিনয়ের সাথে চলবেন, সম্মান দিলে, বিনয় প্রকাশ করলে আপনার দাম কমে যাবে না। মান তাওয়াদা লিল্লাহি ফাকাদ রাফাহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয় তার সম্মান যিনি আরো বাড়িয়ে দেন তিনি কি? এজন্য কথাবার্তায়, চলনে বলনে, উঠা বসায় আপনার মধ্য থেকে যেন কোনো অহংকার প্রকাশ না পায়, বরং দুনিয়ার জমিনে চলবেন নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে। এটা হলো রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি। এই গুণাবলী অর্জন করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে তারা। আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলে না আমিন। এরপরে রহমানের বান্দাদের 2 নম্বর গুণাবলী হলো, এটা বড় চমৎকার গুণাবলী, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এই গুণাবলী নাই।
রহমানের বান্দারা মন্দের জবাব মন্দ দিয়ে দেয় না, কেউ তাকে কষ্ট দিলে সে কষ্ট দেয় না, গালির জবাবে গালি দেয় না, মন্দের জবাব মন্দ দিয়ে নয় ভালো দিয়ে মোকাবেলা করে। এরা জাহেলদের সাথে কখনো তর্ক করে না। এজন্য আল্লাহ বললেন ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দেখলে সালাম দিয়ে বিদায় নেয় যারা। আরে জাহেলের সাথে কথা বলে সময় নষ্ট করা এটা কোনো ভদ্র মানুষের রুচি নয়। ব্যক্তিত্বহীন মানুষ, পার্সোনালিটি লেস, তার সাথে কথা বলে আমি কেন আমার সময় নষ্ট করব? কারণ ওর মধ্যে তো নম্রতা নেই, ভদ্রতা নেই, ওর মধ্যে ভদ্রতার বালাইও নাই। ওর সাথে আমি কথা বলতে যাব কেন? আমাকে গালি দিয়েছে, আমি তাকে গালি দিব কেন? আমার জন্য গালি দেওয়া শোভা পায় না, সে গালি দিয়ে মরে যাক, আমার কিছু করার। এটা কত বড় গুণ জানেন? এই হজম শক্তি আপনাদেরও নাই, আর মহিলাদের একদম নেই। কোন মহিলাকে কেউ যদি একটা গালি দেয় তো হাজবেন্ডকে বলে তুমি এখানে একটু দাঁড়াও, আমি তারে 20টা দিয়ে আসি। এই হলো আমাদের স্বভাব। আমরা হজম করতে জানি না। আরে আপনাদের কথা কি বলবো, আমাদের আলেমদের কথাই বলি, আমরাও হজম করতে পারি না। যদি আমাকে কেউ একটা কথা বলে তখন দেখা যায় কি আমি তাকে আরো 20টা কথা বলি। একজন দায়ীর স্বভাব। আপনি দায়ী আল্লাহ হতে হলে নবীজির সিরাত পড়ে আসুন। আল্লাহর নবীকে কাফেররা হাজার হাজার গালি দিয়েছে, আর নবীজি তার বিপরীতে একটা গালিও দিয়েছেন। সূরা মুজাম্মিল পড়ে দেখেন আল্লাহ তার নবীকে কি বলেছেন। আল্লাহ তার নবীকে বলেছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, এই কাফিরের গোষ্ঠী আপনাকে যা বলে আপনি উত্তম ভাবে সবর করুন, এদের কথাবার্তা উপেক্ষা করুন। আল্লাহ নবীকে তারা বলল পাগল, তারা বলল জাদুকর, তারা বলল গণক, তারা বলল মিথ্যাবাদী। জবাবে নবীজি একটা গালিও দিলেন না, জবাবে তাদের প্রতি রাগও করলেন না, বরং তারা দিল গালি আর নবীজি দিলেন তাওহীদের দাওয়াত। সুবহানাল্লাহ। আর আমাদের এক হুজুর কিছু বললে পাল্টা আরো ভিডিও বানায়। এগুলো দায়ী আল্লাহর স্বভাব নয়, এগুলো ছেড়ে দেন, এগুলা ঠিক নয়। আলেমে আলেমে দূরত্ব বাড়লে জালেমে জালেমে বন্ধুত্ব দুস্তি বাড়ে। কেন আমি আমার ভাইকে নিয়ে কটু কথা বলি? আমার ভাইয়ের কোনো ভুল থাকতেই পারে। আজকের এই যুগে যোগাযোগ করা খুব ইজি ব্যাপার, সহজ ব্যাপার। আমি তার বাসায় চলে যাব, বিনা দাওয়াতে যাব, অসুবিধা আছে? আমি চলে গেলে কি আমাকে ফিরায় দিবে? অথবা তাকে আমি ফোন করব, ভাইজান আপনার সাথে কথা আছে। কৌমি হোক আলিয়া হোক, এগুলো ছেড়ে দেন। আপনাদেরকে দেখে মানুষ শিখবেই। আপনার মধ্যে যদি এমন কিছু থাকে, হজম করার শক্তি যদি না থাকে, তো দাওয়াতি ময়দানে আপনি টিকে থাকবেন কেমনে? আরে দাওয়াতি এই ময়দানে টিকে থাকতে হলে হজম করার শক্তি ভেতরে রাখতে হয়। আল্লাহর নবী কষ্ট পেয়েছেন, কষ্ট দিয়েছেন, দুঃখ পেয়েছেন, দুঃখ দিয়েছেন, গালি খেয়েছেন, গালি দিয়েছেন। তা আপনারা কি করবেন? আপনাকে গালি দিলে আপনি গালি দিবেন, দেখা হলে ফুল দিবেন, সালাম দিবেন। এখানে আশেপাশে কোনো বাজার আছে না? নাম কি? পুরাদো বাজার, সব পুরাই ফেলে, তাই না? আচ্ছা, এমন এক ব্যক্তি যে ভাই আপনার নামে গীবত করে, যে আপনার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আপনাকে দেখতেই পারে না, পুরাদো বাজারে দেখা হইলে বলবেন তোরে বহুদিনে পাইছি, সাইজ করব। এটা মুমিনের স্বভাব নয়। মুমিনের স্বভাব কি জানেন? দেখা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি আমার নামে বদনাম রটায়, যে ব্যক্তি আমাকে দেখতেই পারে না, তাকে পাইলে বলবো আসসালামু আলাইকুম ভাইজান, আসেন আমরা দুই ভাই মিলে চা খাই। তবে কথা হলো আপনি বিল দিতে পারবেন না, যান দুজনে চা খান, বিলটাও আপনি দিয়ে দেন। আপনি তাকে কথা দিয়ে জবাব দেওয়া লাগবে না। এই যে সুন্দর আচরণ দিয়ে একটা জবাব দিলেন, ও ভেতরে ভেতরে লজ্জায় মরে যাবে, আরে আমি কার বদনাম করি, ও তো ফেরেশতার চাইতে আরো ভালো মানুষ। সব সময় মুখ দিয়ে জবাব দেওয়া লাগে না, ব্যবহার দিয়ে উচিত শিক্ষা দেওয়া যায় মানুষকে। কিন্তু এই স্বভাব কাদের আছে বলেন? আমার সাথে একবার এরকম একজনের ঘটনা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে। 15-20 মিনিট যাওয়ার পরে বলে ভাই পা ধরলাম, আর জীবন এগুলো করিও না। আমি বললাম ভাই কি হয়েছে? আমি বললাম আমি এগুলো কিছু জানি না, আপনি যা করার করেছে, হজম করা শিখেন।